আজকের এই স্বাধীনতা বহু প্রতীক্ষিত স্বাধীনতা 15 বছরের নির্বিচার নিষ্পেষণের পর আমাদের ছাত্র জনতা এই সরকারের বৈষম্যের বিরুদ্ধে আঙ্গুল তুলে রাস্তায় নেমে তারা আন্দোলন করেছে। দেশ আজকে স্বাধীন, সকল বৈষম্য আজকে বিলীন। আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন শুধু কোটার বিরুদ্ধে ছিল না, কোটা প্রথার বৈষম্যের বিরুদ্ধে ছিল না, সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বপ্রকার বৈষম্যের বিরুদ্ধে হবে। আপনারা যদি কোনো জায়গায় ইউনিয়ন অফিস, থানা, যে কোনো জায়গায় বৈষম্যের শিকার হন, যদি আপনাদের সাথে বৈষম্য করা হয় তাহলে আপনারা আওয়াজ তুলবেন। বৈষম্য বিরোধী আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন এবং কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল, বিষয়টা এরূপ নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সার্বজনীন আন্দোলন। যতদিন পর্যন্ত বৈষম্য থাকবে এই ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলবে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যাবে। আপনাদের সাথে যদি কোনো বৈষম্য হয়, আপনারা যদি কিছু না বলেন, ছাত্রদের সাথে সাথে অবগত করবেন। ছাত্ররা তাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব আওয়াজ তুলবে। পরিশেষে আমাদের বাণিজ্যের যে 8 জন ভাই শহীদ হয়েছেন, তাছাড়া সারা বাংলাদেশে হাজার শহীদ এবং 10,000-এর উপর আহত ভাইদের জন্য আমরা দোয়া প্রার্থনা করি এবং শহীদ ভাইদের যারা শহীদ হয়েছেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক আল্লাহ, আমরা এই প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী নুমান আহমেদ। নুমান আহমেদের স্যার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে পাণ্ডেকে ওই চাকলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুকফাটে মোর, রিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। সংগ্রামী ছাত্র জনতা, আপনাদের সবাইকে 5ই আগস্টের শত শত ছাত্র ভাইয়ের রক্তে অর্জিত স্বাধীনতার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব ছাত্র জনতাকে যারা নির্মম ভুলেদের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জনে অবদান রেখে গিয়েছেন। আমরা আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সেই নীতিবান শিক্ষকদেরকে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। যদিও তারা সংখ্যায় অনেক কম ছিলেন, কিন্তু তারা এই নীতির প্রশ্নে আপোস করেননি। আমাদের কাছে তারা নীতিগতভাবে এবং শারীরিকভাবে উপস্থিত ছিলেন এবং এই আন্দোলনে সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করেছিলেন। আমরা আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের সেই মা বোনদেরকে যারা তাদের সন্তানকে এই আন্দোলনে যেতে সর্বোচ্চভাবে সাহায্য করেছেন। আমার নিজের মা, আমি ছোটবেলায় যে মার্বেল দিয়ে গুলি খেলতাম, সেই গুলিগুলো একটা বোতলে কালেক্ট করে রেখেছিল। সেই গুলি দিয়ে আমার হাতে বলেছিল, যা ওরা বুলেট দিয়ে তোকে হত্যা করবে, তুই মার্বেলের গুলি দিয়ে ওদেরকে আঘাত করবি। আমি শ্রদ্ধা ভরে আজকে স্মরণ করছি আমরা মিছিল নিয়ে যখন সামনে এগিয়েছিলাম, যেসব মা বোনরা রাস্তায় আমাদের ক্লান্ত অবস্থা থেকে আমাদেরকে পানি খাবার দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই একজন মহান শিল্পী যার নাম হয়তো কালের অতলে হারিয়ে যাবে, সেই মহান শিল্পী শায়ানকে, যিনি সারা বাংলাদেশে কারফিউ জারি হওয়ার পর যখন একটা মানুষও সাহস করেনি পুলিশের বুলেটের সামনে গিয়ে মিছিল করবে, তখন সেই শিল্পী শায়ান ছি থুতু মিছিল নিয়ে সামনে এগিয়েছিলেন পুলিশ এবং সেনাবাহিনীর সামনে। আজ আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের প্রবাসী ভাইদেরকে যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত, যারা প্রথম থেকেই আমাদের এই আন্দোলনে সহযোগিতা করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমরা স্বাধীনতা লাভ না করব ততক্ষণ পর্যন্ত তারা রেমিটেন্স বন্ধ করে দেবেন এবং এই সরকারকে সকলভাবে অসহযোগিতা করবেন এবং আমাদের অসহযোগ আন্দোলনের সাথে তারা একাত্মতা পোষণ করছেন। সেই প্রবাসী ভাইরা এখনো আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। আমাদের যত আহত ভাই আছে যারা এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে, অপারেশন করা হচ্ছে, তাদেরকে এখনো তারা আর্থিকভাবে সাহায্য করে যাচ্ছে।
আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বানিয়াচংবাসী সবাইকে, যারা এই আন্দোলনে আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন এবং আমাদের পাশে থেকেছেন। আমরা আরেকটা বিশেষ মানুষকে ধন্যবাদ না জানালেই নয়, এই তেলবাজ সাংবাদিক প্রভাস আমিনকে। সেই তেলবাজিতে শেখ হাসিনার পতন হয়েছিল। যেই সর্বপ্রথম প্রশ্ন তুলেছিল যে রাজাকারের সন্তান আগে না মুক্তিযোদ্ধার সন্তান আগে, এই জবাব দিতেই শেখ হাসিনার পতন হয়েছে। আমরা আরো ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অদূরদর্শী রাজনৈতিক ওবায়দুল কাদেরকে, যে সর্বপ্রথম ছাত্র জনতার গায়ে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল এবং হামলা করেছিল। আর সেই আন্দোলন সেই ছাত্র জনতার উপর হামলার মাধ্যমে বেগমান হয়েছে এবং সারা বাংলাদেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল। আজকে গত মাসের আজকের এই দিনেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল, জসিমউদ্দিন হল এবং জিয়া হল থেকে শুরু করে সারা বাংলাদেশে স্ফুলিঙ্গের মতো এই আন্দোলন ছড়িয়ে আজ এই অসহযোগ আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং আমরা আজ স্বাধীনতা লাভ করেছি। আজ আমরা ধন্যবাদ জানাতে চাই বানিয়াচংবাসী যারা আমাদের এই আন্দোলনে সহযোগিতা করেছেন সবাইকে, এবং রাজনীতিবিদ সহ সবাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই এই আন্দোলনকে বেগমান করতে পারতাম না, এই আন্দোলনকে আজ এই চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে পারতাম না। আজ আমরা এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, আপনারা যথেষ্ট পরিমাণ সময় পাবেন এবং আমরা আপনাদের পাশে আছি। আপনারা যথেষ্ট পরিমাণ সময় নেন এবং গত 16 বছরের যে অপশাসন, যে দুঃশাসন, যে ফ্যাসিবাদী সরকার চালিয়েছে, জনবিরোধী যতগুলা সংবিধানের পরিবর্তন এনেছিল, আপনারা সেই সংবিধান পরিবর্তনকে বাতিল করেন। আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনেন এবং দলীয় সরকারের অধীনে যে নির্বাচনের ব্যবস্থা ছিল এইটাকে হাইকোর্টের মাধ্যমে অবৈধ ঘোষণা করে বাতিল করেন। আজকে এই জনসাধারণ আমাদের আন্দোলনে একাত্মতা পোষণ করেছিল, কারণ তারা দেখতে পেয়েছে বাজার ব্যবস্থায় কেমন সিন্ডিকেট ব্যবস্থা কাজ করেছে। আজ আমাদেরকে আলুর কেজি পর্যন্ত খেতে হয়েছে 100-150 টাকা করে, 250 টাকা পর্যন্ত আলুর দাম হয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা সারা বাংলাদেশে বাজার মনিটরিং ব্যবস্থা করে একটা নির্দিষ্ট দামের প্রচলন করেন, যাতে সারা বাংলাদেশে সাধারণ মানুষ যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে জিনিসপত্র ক্রয় করে খেতে পারে। আমরা দেখেছি গত 16 বছরে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, কোটি কোটি টাকা লুটপাট করেছে, তাদের তো বাজারে গেলে হিসাব লাগে না, তারা 1000 টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করে। কিন্তু আমার ভাই যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, যাদের আয় সীমিত, তাদের উপায় কি? তাদের জন্য কি তারা কখনো চিন্তা করেছে? না। আজ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আর আমরা আমাদের পুলিশ ভাইদেরকে জানাতে চাই, ওনারা আজকে নতুন এই আমাদের থানায় এসে জয়েন করেছেন। আপনারা আমাদের সেবক, আপনারা জনগণের সেবকে পরিণত হবেন। যদি জনগণকে দাস বানাতে চান, তাহলে জনগণের প্রভু যদি হতে চান, তাহলে জনগণ এইবার যেভাবে জবাব দিয়েছে আপনাদের বিরুদ্ধে, ভবিষ্যতে জবাব দেবে। আপনারা আমাদের পাশে থাকুন, আমরাও আপনাদের পাশে থাকবো এবং আমাদের ছাত্র আন্দোলন বানিয়াচং আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করে যাবে। আর আমাদের সেনাবাহিনী ভাইদের কথা বললেই নয়, ওনারা আমাদের বাংলাদেশের সূর্য সন্তান, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে আজ যখন সারা বাংলাদেশে এই ফ্যাসিবাদী সরকার বুলেট দিয়ে মানুষদেরকে হত্যা করেছিল, আমাদের এই সূর্য সন্তান বাংলার সাধারণ মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষা ভালোবাসার জায়গা, তারা প্রতিজ্ঞা নিয়েছে এবং শপথ করেছে যে দেশের মানুষের টাকা দিয়ে আমরা বুলেট কিনেছি, সেই বুলেট আমরা এই মানুষের বুকে দিব না, এই মানুষের বুকে আমরা সেই বুলেট মারবো না। তাই আমরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি আমাদের বানিয়াচংয়ে যারা শহীদ হয়েছেন সেই সব মাদেরকে বলতে চাই, মা, আপনাদের একটা সন্তান যায় নাই, আমরা 1000 সন্তান আপনাদের জন্য প্রস্তুত আছি, আপনাদের জন্য দোয়া করছি। আপনারা এখন থেকে শহীদ জননী, আপনারা বুক ফুলিয়ে বলতে পারবেন
আপনার সন্তান জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছবে, এটাই আমরা আশা করি। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে, এবং আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।